বিরিয়ানি বাই কিলোতে এখানে আমার ফার্স্ট টাইম আসা। এত কিছু খাবার ট্রাই করলাম, সত্যি খাবার খুব ভালো লাগলো আর সবকটাই খুব ফ্রেশ আর টেস্টও খুব অথেন্টিক। লখনৌ বিরিয়ানি দারুণ। এটা চিকেন সামি কাবাব আর হচ্ছে চিকেন টিক্কা আর চিকেন 65 আসছে। হ্যাঁ, বিরিয়ানি আসা বাকি আছে, চিকেন 65 আসা বাকি রয়েছে। সানডে আর ওয়েডনেসডে এই দুদিনই এই অফারটা চলছে বিরিয়ানি পার্টি। কেমন লাগছে লখনৌ বিরিয়ানি? দারুণ লাগে, খুব ফ্লেভারফুল রাইসগুলো, যদিও আলু নেই, আলুটা মিস করছি। এতগুলো কি করে খাবো? আজকে আমাদের ইনভিটেশন করেছে এনারা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে সানডে। সানডে মানে আমাদের একটা ছোটখাটো আউটিং তো থাকেই, তো আজকে তার জন্য আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায় বিরিয়ানি ট্রাই করতে। তো সেটা কোথায় কি না কি, চলো গাড়িতে যেতে যেতে বলছি। রেডি? একদম, চলুন তাহলে যাওয়া যাক একটা নতুন বিরিয়ানির সন্ধানে। চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। কি তুমি রেডি? চলো তাহলে এবার বিরিয়ানি খাবে আজকে। তোমার তো বিরিয়ানি ফেভারিট। চলো হাই হ্যালো বলো কিছু। পুরো ফুড ব্লগার হয়ে গেলাম আমরা। ফুড ব্লগার হয়ে গেলাম। বাবা ওখানে গাড়ি পুচ্ছে, এই দেখো ভয়ে ভয়ে যাচ্ছে, সামনে ডগিগুলো রয়েছে না তার জন্য। চলো বেরোনো যাক। হ্যাঁ, একটু বেরিয়ে আসি কলকাতার দিকে, গড়িয়াহাট। তো আমরা এই যে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। সামনে দেখো আকাশে পুরো ঘন মেঘ করে আছে, মানে যখন তখন বৃষ্টি নামবে। আর রাস্তার আপডেট হচ্ছে দুদিকে এরকম রেলিং বসে গেছে। গুড আফটারনুন সবাইকে, এটা সুন্দর রবিবারের দুপুরে সবাইকে স্বাগত। তো আমরা বেরিয়ে পড়েছি রবিবারের দুপুরে সব পরিবারে, আর একটা সুন্দর ইনভিটেশন পেয়েছি। একটা সুন্দর ইনভিটেশন পাওয়া হয়েছে বিরিয়ানি বাই কিলো। এটা হচ্ছে রেস্টুরেন্টটার নাম। ওনাদের অনেক আউটলেট রয়েছে অল ওভার দ্য ইন্ডিয়া। আমাদের কলকাতাতেও অনেক আউটলেট রয়েছে, যেমন বিহালাতে রয়েছে, গড়িয়াহাটে, চিনার পার্কে। তো আমরা আজকে যেটা যাচ্ছি সেটা গড়িয়াহাটের আউটলেটে, সেখানে যাচ্ছি। ওখানে একটা বিরিয়ানি পার্টি, তো এই হিসাবে একটা মানে কি বলবো অফার চলছে। তো যেখানে একটা কম্বো এরকম রয়েছে, মানে বিরিয়ানি তার সাথে কাবাব, তার সাথে বেভারেজ আর হচ্ছে ডেজার্ট। হ্যাঁ, সাথে ওটা ওর মধ্যে একদম ছোট হাড়ির মধ্যে, হ্যাঁ হাড়ির মধ্যে বিরিয়ানি সার্ভ করা হবে। তো এরকম একটা কম্বো প্যাক রয়েছে, যেটা শুধুমাত্র সানডে আর ওয়েডনেসডেতেই অ্যাভেলেবেল। তো যাই হোক, আস্তে আস্তে যেতে যেতে আর সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো। বলছি তো, খাওয়া তো একটা বাহানা, ঘোরাটাই হচ্ছে মেইন জিনিস। তো অনেকেই হয়তো ভাবছেন যে বেটার লিভিং এ শুধু এখন নর্মাল ব্লগগুলো দিচ্ছে, বাড়ির ব্লগ, পুজোর ব্লগ, এই সমস্ত ব্লগগুলো আসছে, ট্রাভেলিং ব্লগ কেন আসছে না? তো আমাদের তো অনেক কিছু ম্যানেজ করে বেরোতে হয়। আমার কাজ, সোহানের স্কুল, সোহানের এখন এই সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বরে ওর আবার একটা যে পার কোয়ার্টারে যে কি হলো আবার এখানে, এই গাড়িটা আবার এইদিকে, এই গাড়িটা আবার এইদিকে, এই কি কি জানি, এই রাস্তা এখন না সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয় রাস্তার ডাইরেকশন। এই দিক দিয়েই তো সবাই যাচ্ছে, ওই পাশে আমি মনে হয় জানে না। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকেই বোর হয়ে যাচ্ছে যে আমাদের নর্মাল কেন ভিডিও বারবার আসছে, সেটা বাড়ির ব্লগই হোক বা ছোটোখাটো এরকম আউটিংই হোক, কলকাতার মধ্যে হোক বা এই সমস্ত পুজো নিয়ে। তো মেন কারণ হচ্ছে সোহানের পরীক্ষা, সেকেন্ড ও থার্ড ট্রাইমাস্টার, মানে এটা, তাই না? থার্ড অ্যাসেসমেন্ট হবে। এটা তুমি আরো ভালো বলতে পারবে, পড়াশোনার ব্যাপারটা পুরো অর্পিতাই দেখে, প্লাস আমারও বেশ কিছু কাজের মানে প্রেশারও রয়েছে। তো সব কিছু ম্যানেজ করে আমাদের কিন্তু ঘুরতে বেরোতে হয়। আমরা সারা বছর ঘুরি না, ঘুরি তো নিশ্চয়ই, ঘুরতে খুব ভালোবাসি। মানে আমাকে যদি প্রত্যেক মাসে বলে যে এরকম করে আপনি 7 দিন 10 দিনের জন্য বেরিয়ে যান, যদি সোহান আর আমার কাজের জায়গাগুলো ঠিক থাকে না, আমরা মানে ঘোরার জন্য বসে থাকি যে কখন বেরাবো, মানে বাড়িতে থাকতে একদম ইচ্ছা করে না। আর তারপরে ড্রোন কেনার পর থেকে তো আরও ইচ্ছা করে না যে কখন গিয়ে একটুখানি ভালো ভালো পাহাড়ের ভিউ দেখাবো, সমুদ্রের ভিউ দেখাবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো না সারাক্ষণ মাথায় ঘোরে। বিরিয়ানিটা ভালো হয় তাহলে মাকে ফোনটা দে। এটা ফোন?
তাহলে মাকে একটা থ্যাংক ইউ করে দিবি। আসলে যে বিষয়টা হচ্ছে যে আমার মতো যারা তোমরা পেরেন্ট রয়েছো তারা বুঝবেই বা আমাদের সিচুয়েশনের সাথে রিলেট করতেই পারবে। সোহানের হচ্ছে ফার্স্ট টার্মের যে থার্ড অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে এই সেপ্টেম্বরে হবে। তো সেপ্টেম্বরে ওদের হচ্ছে বিশ্বকর্মা পুজোর পর থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে। তো সেটা মোটামুটি ওদের 1 সপ্তাহ 10 দিন মতো চলবে। তো ওর এক্সামটা শেষ হলেই আমাদের মোটামুটি ঠিক করা আছে যে সেপ্টেম্বরের এন্ডের দিকে আমরা একটা ট্রিপে বেরাবো। আর অবশ্যই সেটা তোমাদের রিকোয়েস্টে বা তোমাদের ডিমান্ডে বলতে পারো পাহাড় ট্রিপই হবে। লোকেশন এখনো কিছু সেইভাবে ঠিকঠাক করা হয়নি, সেটা আপনি বলবেন। আচ্ছা, তো মানে মোটামুটি আমরা দেখি 5-6 দিনের পাহাড়ে গেলে তো মিনিমাম 6 থেকে 7 দিন যাতায়াত মিলে সময় লেগেই যায়। তো ওটাই আর কি। তো অনেকেই আছেন যারা যারা পুজোতে হয়তো ভাবছেন যে ঘুরতে যাবেন, তো পুজোতে আমাদের এই ব্লগগুলো আসবে পাহাড় ট্রিপের, যে কারণ আমরা সেপ্টেম্বরের একদম শেষের দিকে যাব বলে চিন্তা ভাবনা আপাতত করে রেখেছি, সবকিছু যদি ঠিকঠাক থাকে। আর আশা করি ভালো লাগবে এই ট্রিপটা। সোহানের হচ্ছে বোর্ড সিবিএসসি বোর্ড, ইভেন আইসিএসসি বোর্ডেও সেম দেখছি। এখন আমাদের সময় ছিল না, প্রত্যেক মাসে এখন এক্সাম হচ্ছে এদের, প্রত্যেক মাসে। ওদের হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর হয়ে গেল, আবার ওইদিকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, বুঝতেই পারছো। প্রত্যেক মাসে 10 থেকে 12 দিন আমরা এমনিতেই মানে ব্লক হয়ে থাকি একমাত্র ছেলের জন্য। হ্যাঁ, প্লাস ওর তো এখন বেস রেডি হচ্ছে না, ওর বেসটা তো এখন ওকে স্ট্রং করার জন্য ওকে আরো অনেকেই বলে যে স্কুলটা, তো অনেকেই ডিমান্ড করে যে দাদা লাদাখ ট্রিপ দেখতে চাই। তো লাদাখ কাশ্মীর এগুলো সবই ধরে নাও সামার ভ্যাকেশনের লম্বা ছুটিতেই হবে। হ্যাঁ, আমাদের না হলে নর্মাল বেরানো খুব চাপ, ডে বাই ডে আরো চাপ বাড়ছে। আমাদের নর্মাল বেরানো বেশ চাপ। রবিবার 2:03 বাজে এখন, এরকম দুপুর বেলা কলকাতার রাস্তা আর এরকম মৃদুমন্দ বৃষ্টি, সুন্দর আবহাওয়া, মোটামুটি এখন 30 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু বাইরে বেশ ভালোই এখন ওয়েদারটা, বেশ ভালো লাগছে ড্রাইভ করতে। অনেকেই বলে যে সিটিতে কেমন মাইলেজ পাওয়া যায় ব্রেজাতে, তো আমি মোটামুটি এমআইডিতে শো করছে দেখুন 14.4, 14.2, 13.5 মোটামুটি এরকমই দেখায়। কিন্তু মানে সিটিতে যতটা চালিয়ে মজা পাবেন তার থেকে বেশি ব্রেজা চালিয়ে মজা পাওয়া যায় হাইওয়েতে। আমাদের গাড়িতে যে শুধুমাত্র ভালো রোমান্টিক সং এই সমস্ত চলে তা নাই, দেখো সোহানের ডিমান্ডে কি গান চলছে এখন। এখন এই খুশি দেখো। অনেকেই বলে না মানে ব্রেজা বা XL6 যে সমস্ত গাড়িগুলোতে স্মার্ট হাইব্রিড টেকনোলজি রয়েছে মারুতি, এইটাই হচ্ছে স্মার্ট হাইব্রিড টেকনোলজি। আমি কিন্তু এখন 40-এ চালাচ্ছি, মানে আমি কিন্তু এখন 40-এ চালাচ্ছি, এখনও কিন্তু ব্যাটারি পাওয়ার দিচ্ছে না সেইভাবে, এখন ইঞ্জিনেই চলছে, ইঞ্জিনে চলছে। যেই আমি 50-এর উপরে উঠে যাব, এখানে তো ওঠার মতন সেরকম জায়গা নেই, সিটির মধ্যে গাড়ি চালাচ্ছি, তখনই এই দুটোই পাওয়ার দিতে থাকে। তো তখন কিছুটা মাইলেজ, এই কারণেই স্মার্ট হাইব্রিড গাড়িগুলোর কিন্তু মাইলেজ ইনক্রিজ হয়। মানে মোটামুটি এই গাড়িতে যদি আপনি আরামসে 80 করে ক্রুজ করতে পারেন হাইওয়েতে, তাহলে কিন্তু 21, 22, 20 মানে 20+ মাইলেজ আরামসে তোলা যায়, এত 1500 সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও। 50 অ্যাভাব চালালেই তখনই এই দুটো এরকমভাবে পাওয়ার দিতে থাকে। ইঞ্জিনকে এই ব্যাটারিও পাওয়ার দিতে থাকে, প্লাস ইঞ্জিনের তো পাওয়ার রয়েছে। এই মোটরটাকে দুদিক থেকেই চালাতে থাকে, কারণ এইটা দিয়ে তো সব 4টে টায়ার চলছে, আর সেই কারণেই কিছুটা মাইলেজ নর্মাল গাড়ির থেকে স্মার্ট হাইব্রিড গাড়ির মানে মাইলেজটা বেশি পাওয়া যায়।
হয়তো জানেন যে, বাট যারা জানে না এটা শুধুমাত্র তাদের জন্য, যে মা উড়ালপুলে যখনই গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু গাড়ির স্পিড লিমিট রয়েছে যতদূর সম্ভব 60 ফোর হুইলার্সের জন্য। আর চেষ্টা করবেন যে গাড়ি 50 থেকে 55-র মধ্যে রাখতে, এই স্পিডেই গাড়ি চালাবেন, না হলেই কিন্তু মানে ব্রিজ থেকে নামার সাথে সাথে আপনার কাছে কিন্তু মেসেজ চলে আসবে। তো মা উড়ালপুলে স্পিড মেনটেন করে একদম গাড়ি চালাবেন। হ্যাঁ 60 আছে, কারণ এখানে জায়গায় জায়গায় আপনার স্পিড ক্যামেরা রয়েছে, জায়গায় জায়গায়। কারণ এখানে প্রচুর কি বলতেই যাচ্ছি, প্রচুর মানে বাজে বাজে জিনিসগুলো ঘটে। হ্যাঁ বলতে হবে না, থাক, বলতে চাইছি না, সবাই বুঝে নেবে। তো চেষ্টা করবেন এই স্পিডেই আপনারা যেন মা উড়ালপুরে যখনই আসবেন স্পিডটা অবশ্যই 60-এর মধ্যে রাখবেন। আর আমাদের বিরিয়ানি বাই কিলোতে পৌঁছাতে আর 5 কিলোমিটার রয়েছে, ওই 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব যোধপুর পার্কে আর কি। আর মাত্র 700 মিটার মানে বিরিয়ানি বাই কিলো। আমরা এখন আছি গড়িয়াহাট ব্রিজে, জাস্ট গড়িয়াহাট ব্রিজটা পার করেই এই সে 5 মাথা প্রায়, এখান থেকে বা হাতে ঢুকে গেলেই চলে যাব। তখন আমরা স্টার্ট করেছিলাম, হ্যাঁ আর এখন তো আমরা 7 বছর। পৌঁছে গেছি বিরিয়ানি বাই কিলো, ওই যে ওখানে। এবার গাড়ি রাখতে হবে, দেখি কোথায় পার্কিং করা যায়। গাড়ি এখানে পার্ক করে দিলাম, আর এই যে এবার আমরা ভেতরে ঢুকছি। পার্টি অফার এইটা। সো এখানে এই যে প্ল্যাটারটা যেটা দেখা যাচ্ছে, এভরি ওয়েডনেসডে আর সানডে এখানে আনলিমিটেড বিরিয়ানি, কাবাব আর ডেজার্ট থাকছে। ভেজ হচ্ছে 499 পার পারসন আর ননভেজ হচ্ছে 599 পার পারসন। তো এই আমরা ননভেজটা নিয়েছি, এর মধ্যে থেকে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এই 3টে যে কাবাবস রয়েছে, কাবাবসের প্লেট থাকবে, তার সাথে একটা বিরিয়ানি থাকবে, লখনৌ বিরিয়ানি। আর এখান থেকে আমরা বেভারেজও পাবো একটা, আর তার সাথে ডেজার্টও থাকবে। তো এই সব কিছু মিলে পার পারসন হচ্ছে 599, এর সাথে আনলিমিটেড রাইস আর চিকেন থাকবে বিরিয়ানিতে। 599 আনলিমিটেড চিকেন, আনলিমিটেড রাইস। আচ্ছা এটাও কি আনলিমিটেড? হ্যাঁ এগুলো তো আমাদের আনলিমিটেড। কাবাব থেকে শুরু করে স্বামী কাবাব সবই আনলিমিটেড 599। দারুণ। তো চিকেন, এটা চিকেন স্বামী কাবাব, আর হচ্ছে চিকেন টিক্কা, আর চিকেন 65 আসছে। তো জমে যাবে। হ্যাঁ বিরিয়ানি আসা বাকি আছে, চিকেন 65 আসা বাকি রয়েছে। সো এখানে এই যে চলে এসেছে চিকেন 65, আর এখানে হচ্ছে মটকা ফেনি। এখানে চলে এসেছে লখনৌ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি না? যে লখনৌ বিরিয়ানি, তার সাথে এখানে রয়েছে রায়তা, আর এখানে আছে স্যালাড। তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে এই কাবাব নেবে। হ্যাঁ খাও, আস্তে বলছি যে ঝাল বাবা, একদমই ঝাল না। এটা কিন্তু নন স্পাই মানে লেস স্পাইসি আর কি, এটা লেখাই আছে। তো নাও কাবাব নাও। আচ্ছা এটা কি শুধুমাত্র রবিবার আর বুধবারে? রবিবার আর বুধবারের জন্য। আচ্ছা রবিবার আর বুধবারে এলে 599 এ আপনারা এত কিছু পেয়ে যাচ্ছেন, আর সব কিছু রিপিট। মানে আপনি এটা চাইলেও রিপিট করতে পারবেন, আমি এটা চাইলেও রিপিট করতে পারবেন, এটা চাইলেও রিপিট করতে পারবেন। বিরিয়ানি তো চিকেন, মাংস সবই আনলিমিটেড, চিকেন রাইস সব কিছু। এনারা কি সুন্দর একটা ফেনি দিচ্ছে, গোলাপ জামুন প্লাস এটাও রয়েছে। এটা হচ্ছে আদরক দেওয়া বা লেমন দেওয়া একটা আর কি ড্রিঙ্কস। নাও কাবাবটা নাও। আমি রেজিস্ট করতে পারছি না, আমি শুরু করলাম। শুরু করো, এটাও নাও। এতগুলো কি করে খাবো? মানে এতেই রেডি হয়? তো মিক্স না করলে পরে শুধু দেখছেন সাদা রাইস, এই রাইসটা পাবেন, আর কিছু পাবেন না। খুব কি গ্রেভি হয়ে যাবে নাকি? না খুব গ্রেভি হবে না, নর্মাল বিরিয়ানি মতনই হবে, বাট মিক্স করলে মশলাটা যেটা পুরো মিক্স হবে। বুঝতে পেরেছি।
কেমন লাগছে লখনৌ বিরিয়ানি? দারুণ লাগছে, খুব ফ্লেভারফুল রাইসগুলো, যদিও আলু নেই, আলুটা মিস করছি, কিন্তু রাইসটা এতটা ফ্লেভারফুল আর এতটা মানে টেস্টি লাগছে, কিন্তু যত খুশি তখন তত নিতে পারবে। কেমন লাগছে বাবা বিরিয়ানি? অনেক ভালো, টেস্টি লাগছে। খাও, এটা ফিরনি, তারপরে এটা খাবে। চিকেন বিরিয়ানি, লখনৌ চিকেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিকেন 65। দারুণ লাগলো, বেশ লাইট কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো। সবকটা ফুডই ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। আর বিরিয়ানিটার টেস্টটা একদম অন্যরকম, সত্যি অন্যরকম। মানে লখনৌ বিরিয়ানি টেস্ট আমাদের যে মানে কলকাতা স্টাইলের যে বিরিয়ানি সেগুলোর মতো না, টেস্টের অনেকটাই ডিফারেন্স রয়েছে, খুব ভালো। আমি এই বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানিটা বিশেষত্বটা হচ্ছে এটা যখনই মাট্টা থেকে বার করে বিরিয়ানিটা খুব ভালোভাবে মিক্স করে, কারণ 3টে লেয়ারের বিরিয়ানি, 3টে লেয়ারকে ভালো করে মিক্স করিয়ে তারপরে দেয়, তাহলে কি ফ্লেভারগুলো ভালোভাবে মেশে আর বেশ ভালো লাগে। আমি এর আগে লখনৌ বিরিয়ানি খেয়েছি, বাট অনেকদিন আগে, কারণ কলকাতা বিরিয়ানি আলুটা আমাদের খুব ফেভারিট। কলকাতা বিরিয়ানির থেকে টেস্টটা অনেকটাই আলাদা, কিন্তু ভালো লেগেছে। খেলে বেশ এটা আলাদা একটা অ্যারোমা দেখি, আমার বেশ ভালো লেগেছে। খাও, গোলাপ জামুন খাও, ফিরনিটা দিয়েছে, দারুণ ফিরনিটা, আর তার সাথে গোলাপ জামুন উইথ সাম রাবড়ি উইথ গোলাপ জামুন, মানে ডেজার্টের ফাটাফাটি। বিরিয়ানি বাই কিলোতে এখানে আমার ফার্স্ট টাইম আসা, এত কিছু খাবার ট্রাই করলাম, সত্যি খাবার খুব ভালো লাগলো, আর সবকটাই খুব ফ্রেশ আর টেস্টও খুব অথেন্টিক। লখনৌ বিরিয়ানি দারুণ, তো একবার দুবার তো ডেফিনেটলি তোমরা এসে ট্রাই করতে পারো, ভালো লাগবে, মানে টেস্ট বারটা অন্যরকম হবে। তো সানডেতে একটা দিন এরকম, সানডে অথবা আর একটা দুটো, সানডে আর ওয়েডনেসডে এই দুদিনই এই অফারটা চলছে, বিরিয়ানি পার্টি, যেখানে তোমরা এই আনলিমিটেড 599 তোমরা ননভেজ আনলিমিটেড পাবে, আর 6 ইয়ার্সের নিচে বাচ্চা হয় তাদের ফ্রি। আর কি চাই, সেভাবে খেতে গেলেই হয়ে গেল। সানডেতে ভরপেট খাওয়া দাওয়া হলো আমাদের, এবার এখন নাকি এখানে জুতো দেখতে যাচ্ছে। আরে পরে দেখো, খুব ভালো ছিল বিরিয়ানি বাই কিলোতে সানডে লাঞ্চ, অবশ্যই তোমরা এখানে এসে ট্রাই করো। তো এবার আর কি আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাবো, সানডে লাঞ্চ জমজমাট। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এখন তো যাওয়ার ইচ্ছা হচ্ছে বাড়ির দিকেই, বা গড়িয়াহাটে না অন্য আরেকদিন আসবো একটু ফ্রি টাইমে, কারণ একটু টাইম নিয়ে থাকতে, মানে গড়িয়াহাটে টাইম লাগবে। এই হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে আছে আর কি মিছিল, হ্যাঁ দূরে মিছিল আছে। সাতটা বাজে আর আমরা এই বাড়িতে ফিরলাম। সোদপুরে ঢুকেছিলাম সোহানের একটা খেলনা কিনবো বলে, কিন্তু তোমরা তো জানোই আজকে মানববন্ধনের একটা কর্মসূচি রয়েছে, যেটা আমাদের সোদপুর ট্রাফিক মোড় থেকে পুরো শ্যামবাজার পর্যন্ত। তো তার জন্যই অলরেডি সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে, রাস্তায় প্রচণ্ড ভিড় রয়েছে, মিছিল হচ্ছে। এখন পরিস্থিতিটা ঠিক এরকমই হয়ে গেছে যে আমাদের প্রতিনিয়তই বেরোতে হচ্ছে মানে জাস্টিস চাওয়ার জন্য। দোষীদের শাস্তি হবে এটাই তো কাম্য, কিন্তু সেই শাস্তিটাও যেন তারা পাচ্ছে না। আজকে 1 মাস হতে চললো, এখনো কোনো বিচার নেই। কালকে রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি, আর সেই দিকে আমাদের সকলের নজর থাকবে। আমরা সকলেই চাই যাতে দোষীদের উপযুক্ত শাস্তি হোক। বাকি এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বেটার লিভিং চ্যানেল। আবার খুব শিগগিরই চলে আসছি পরের ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।